ইয়াজুজ মাজুজ কখন বের হবে, তারা বের হয়ে পৃথিবীতে কি করবে, তারা বর্তমানে কোথায় আছে? প্রিয় দর্শক, এ সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম আলামত। পবিত্র কোরআনুল কারিমের বর্ণনা থেকে জানা যায়, তা হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশাহ কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজের ভিতরে চলে এসে ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তিই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। মহান আল্লাহ তাআলা রাতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। এরপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হয়ে যাবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তা খনন করে মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো এক সময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সয় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এ বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্ত মিশ্রিত তীর ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। অতঃপর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে তারা সকলে সাধারণ মৃত্যুবরণ করার মতোই সকলে হালাক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার শপথ, তাদের মরাদেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। ইবনে মাজাহ। তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং জান্নাতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন যে, আমি এমন এক জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচুভূমি থেকে বের হয়ে আসবে। তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, একসময় এখানে পানি ছিল। তারা আল্লাহর নবী ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা প্রচণ্ড খাদ্য অভাবে পড়বেন। এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে তাদের একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে এক সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো তারা সকলে হালাক হয়ে যাবে। এরপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে। কোথাও অর্ধ হাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন।
আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। এরপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।